আজ বানিয়ে দেখাবো গজা। গজাটা একটু আমি আজকে অন্যরকমভাবে বানাবো। তার জন্য দেখো ময়দাটা আমি মেখে নিয়েছিলাম, যেমন লুচির ময়দা ময়ন দিয়ে মাখে সেইভাবে মেখে নিয়েছিলাম। এই দেখো এবার গুচি কেটে নিয়েছি। এবার গুচিগুলো আমি রুটি যেমন বেলে সেইভাবে বেলে নেব। সব এক এক করে রুটিগুলো বেলে নেব। এই দেখো আমার রুটিগুলো সব এক এক করে বেলা হয়ে গেছে। এবার একটা রুটি আমি রেখে দিয়েছি। এবার রুটিটার ওপর দিয়ে আমি তেল একটু চামচে করে লাগিয়ে নিলাম। পুরো রুটিটা একটু তেল লাগিয়ে নিলাম। এবার ওপর দিয়ে একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে। এবারে এর উপরে আমি আর একটা রুটি চাপিয়ে দিলাম। এইভাবে করে এর উপরেও আমি তেল লাগিয়ে দেবো আর ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবো। এইভাবে করে আমি 4টে রুটি উপর চাপিয়ে দিয়েছিলাম। এই দেখো 4টে রুটি এইভাবে করে দিয়েছিলাম। তারপর শেষের রুটিটার ওপরে আমি তেল মাখিয়ে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে এবার রুটিটা আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এই দেখো এইভাবে করে দুদিক থেকে ভাঁজ করে নিচ্ছি আর এই দিক থেকে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে করে রুটিটা আমি ভালো করে ভাঁজ করে নিলাম। এবার এটা আমি হালকা করে একটু বেলে নেব। এই দেখো একটু এটা লম্বা করে আমি বেলে নিচ্ছি। এই দেখো এইভাবে বেলা হয়ে গেছে। এবার এটা আমি চাকু করে কেটে নেব, লম্বা লম্বা করে পিস করে নেব। এই দেখো এভাবে করে আমি সব কেটে নিলাম এটা। এবার আমি বাকি পিসগুলো সরিয়ে রেখে দিলাম। দিয়ে এবার এটাকে আমি চাকুর সাহায্যে ছোট সরু সরু করে পিস করে নিচ্ছি। এই দেখো যতটা সরু করা যায় ততটা সরু করে আমি ময়দাটাকে কেটে নিলাম। এবার এই ময়দাটা আমি এই দেখো গোল করে করে ভাঁজ করে নিচ্ছি। এই দেখো এইভাবে পাকিয়ে পাকিয়ে ভাঁজ করে নিচ্ছি। এবার এটা একটু টেনে লম্বা করে নিচ্ছি। এবার এটাকে আমি গোল গোল করে রুটি যেমন গুচি কাটে সেইভাবে রুটি গোল করে নিচ্ছি। এবার এই শেষের দিকটা এইখানে আমি এইদিকে ময়দার সাথে এটা মিশিয়ে দিলাম। এই দেখো এবার এটা আমি হালকা হাতে একটু বেলে নেব, বেশি চাপ দেব না, হালকা হাতে একটু বেলতে হবে। তা নাহলে ওই লেয়ারগুলো ভাজার সময় তেল ছাড়বে না। এই দেখো এইভাবে করে আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। এই দেখো যতটা সরু করা যায় আমি ততটাই সরু করেছি, সরু করার চেষ্টা করেছি। এইভাবে করে আমি সবগুলো করে নিলাম। এই দেখো একটু পাকিয়ে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইজি একদম, খুব সহজেই হয়ে যায়। তোমরা বাড়িতে একবার এইভাবে করে বানিয়ে দেখবে, খেতেও ভীষণ টেস্টি হয় এইভাবে গজা। দেখো এটাকে আমি এবার হালকা হাতে একটু বেলে নেব। এই দেখো এক এক করে সবগুলো আমি এবার করে নেব। এই দেখো সবগুলো করা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এই দেখো এইভাবে সব কটা করে নিলাম। একদম হালকা হাতে এটাকে বেলতে হবে। এই দেখো এগুলো আমি সব কটা বেলা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব গরম করলে হবে না, তেলটাকে হালকা থেকে মাঝারি গরম করতে হবে। তারপর এগুলো আমি ছেড়ে দিলাম। এটা এখনই নাড়বো না, এটা যখন ভাজা হয়ে যাবে ভেসে উঠবে তখন এটাকে আমি নেড়ে দেবো। তেলটা বেশি গরম করলে একদম উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, ভালো খাস্তা হবে না গজাগুলো। তাই তেলটাকে একদম হালকা থেকে মাঝারি গরম করতে হবে। এই দেখো তেল খুব সুন্দরভাবে হয়েছিল, তাই এগুলো একদম ভেসে উঠেছিল গজাগুলো। এই দেখো এইভাবে এবার উল্টে দিলাম। এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এই দেখো এগুলো তুলে নিয়েছি। এবার আর বাকি যেগুলো ছিল এবার সেগুলোও আমি ভেজে নিচ্ছি। এই দেখো
এদেরও হয়ে গেছে। এবার এই পিঠটা আমি উল্টে দিচ্ছি। একটু এটা টাইম নিয়ে ভাজতে হয়, আঁচটা জোর করা যাবে না। ওটা ভাজা হয়েছে, তুলে নিয়ে নিলাম। এবার এখানে আমি চিনির রস করতে বসে দিয়েছিলাম। আমি এখানে মাঝারি বাটির 1.5 বাটি চিনি দিয়েছিলাম। দেখো চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি ওই গজা যে ভেজে রেখেছিলাম গজাগুলো এখানে দিয়ে দিলাম। একটুখানি সামান্য ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এইবার গজাগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, এপিট ওপিট করে একবার উল্টে নেব। এই দেখো গজা একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো